মর্নিং শ্রিয়াংশ, নমস্কার সবাইকে, ফ্লাইং কিস করে দাও। শ্রিয়াংশকে বলো আমি, শ্রিয়াংশ বলো বাবা, মা, দাদা, পিপি। হ্যাঁ, সবাইকে টাটা করে দাও, মুখে বলো টাটা। হাত দেখিয়ে দাও, হাত। পা দেখিয়ে দাও, পা। মাথা। পিতা পুত্র করে দাও, পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। ঘড়িতে এখন 7:51 বাজে, দেরি হয়ে গেছে, চার্চে চলে এসেছি। সবাইকে শুভ সকাল জানাই। এখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি। সবাইকে শুভ ইস্টার সানডে। আমরাও যেন সেই বিশ্বাস নিজেদের মনে দৃঢ় করতে পারি, আমরাও যেন মরার পরে তার সম্মুখে পুনরুত্থিত হতে পারি। এই জীবন্ত ঈশ্বর তোমাকে ধন্যবাদ যে 15 অধ্যায় প্রশংসাটি বিজয় সঙ্গীত বলা হচ্ছে, হেডিংয়ে বা সারাংশে তাই বলা হয়েছে বিজয় সঙ্গীত, ইসরায়েলের বিজয় সঙ্গীত। আর আমরা যেটুকুনি পড়লাম সেইটুকুনির মধ্যে মূল বিষয় রয়েছে 1-2 পদ এবং 19 থেকে। আমরা পূর্বজের বই 26-এর অনুচ্ছেদ, পূর্বজের বইয়ের 26-এর অনুচ্ছেদ আমরা অনুসরণ করি। আমরা খ্রিস্টের পবিত্র দেহ রক্ত গ্রহণ করে আছি, এখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। সকলে একসঙ্গে সর্বশক্তিমান ঈশ্বর মাছ বড় কই আছে, দেশি, একদম দেশি দেশি না, তোমার তো তুমি দিয়ে আসলে কোনো হাই। চার্চ থেকে বেরিয়ে একদম বাজার করে তারপর ঢুকলাম। বাজার হয়ে গেছে, চার্চে থেকে বেরিয়ে বাজারটা করে নিয়েছি। এবার বাড়ির কাজের পালা। এখন 10:26 বাজে। গির্জায় গেছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। গির্জা থেকে চলে এসেছি। গির্জা থেকে এসে চা খেলাম, প্রার্থনা করলাম বাড়িতে, রোজকার যে প্রার্থনা হয় সকালবেলা আমাদের। তারপর
ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলবো, তারপর একটু মাছ এনেছি, মাছটা কাটবো, তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এই যে বুবাই মাংস এনেছে, মাংস কষাচ্ছে এখন। হাতটা সরাও, দেখাও কি রান্না করছো, দেখাও। হয়েছে কষানো? এবার জল দিয়ে দাও। এই যে ঘড়িতে এখন 2:45 বাজে, বুবাই খেতে বসেছে। মাংসটা আনবো এবার। শ্রেয়াংশ মাংস না হলে তো বসবে না খেতে, সে ঘুরছে, সে আর বসছে না। এই যে ঝোল ফুটছে, হয়ে এসেছে, এবার গরম মশলা দিয়ে আর নামিয়ে নেব। বেরোলাম একটু বাজারে, একটু কাজ আছে, ওই জন্য বেরোলাম। একটা ওষুধের অর্ডার দিতে হবে, আর দেখি একটু চার্চের সামনে কীর্তন হচ্ছে ওই আমাদের ইস্টার সানডে উপলক্ষে, তো একটুখানি যাই, আপনাদের একটু দেখাবো। তাই বলছি শিষ্যগণ, আমি সত্যি বলছি, আজ সেই বিশ্বাসের গুণে কি শক্তির মাধ্যমে আমি সুস্থ হয়ে উঠেছি প্রভু। আপনার জন্য হয়েছ, তুমি তোমার বিশ্বাসের জন্য তুমি সুস্থ হয়েছ। যাও, তুমি তোমার নিজের বাড়িতে যাও আর সুখে শান্তিতে জীবন কাটাও। তাই দেখছে প্রভু একটি মহিলাকে সুস্থ করেছে, তাই বলছি চলুন প্রভু, তাড়াতাড়ি চলুন। আমার কন্যাকেও যে ওখানে বিছানা শয্য হয়ে পড়ে রয়েছে, তাকেও যে আপনাকে সুস্থ করতে হবে প্রভু, চলুন। প্রভুকে নিয়ে যাই, এগিয়েই চলেছে, এগিয়েই চলেছে। তাই তার বাড়ির অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে। আর ঠিক সেই সময় তাই দেখতে পাচ্ছে ওই দূর থেকে তার দাস চিৎকার করতে করতে আসছে, বলছে মহাশয়। সব লোকজন আত্মীয় স্বজন কান্নাকাটি পড়ে গেছে বাড়িতে, সকলে কাঁদছে। কি হয়েছে না, জাইরের কন্যা মারা গেছে। তাই প্রভু সেই সব কিছু দেখছে, আর সেই কন্যাটি যে ঘরে শায়িত ছিল গেছিলাম চার্চের সামনে আজকে কীর্তন হচ্ছে আমাদের, একটু কীর্তন শুনতে গেছিলাম, কীর্তন শুনে চলে আসলাম বাড়িতে। ঘড়িতে এখন 11:16 বাজে, রাত্রে ডিনারে বসে গেলাম আমরা। এই যে শ্রিয়াংশের প্রিয় চিকেন আর গরম গরম হাত রুটি। খাও খাও বাবা। হ্যাঁ, 12:06 হয়ে গেছে ঘড়িতে। ডিনার কমপ্লিট, আর ডিনারের পর কিচেনের যে কাজটা থাকে কিচেন ক্লিন করার, সে কাজটাও সেরে ফেলেছি। এসছি জল চালাতে, জলটা চালানো হয়ে গেলে বসবো এবার এডিটিং কমপ্লিট হয়ে গেলে তারপর শুতে যাবো। আর শ্রিয়াংশ শুতে চলে গেছে, চুমকিও শুয়ে পড়েছে। যাই হোক, আজকে ব্লগটা আর বেশি বড় করব না, কালকের হয়তো কলকাতা যেতে হতে পারে, তা সেই জন্য বেশি রাতও করা যাবে না, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। যাই হোক, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা